ব্রাজিলের স্কোয়াডে এমন একটা সমস্যা আছে, যেই সমস্যাটা যদি একবার শুরু হয় তখন দেখা যাবে যে ব্রাজিল প্রতি ম্যাচেই গোল খেতে পারে, প্রতি ম্যাচেই ব্রাজিলের জন্য ম্যাচ জেতা কঠিন হয়ে যেতে পারে। তো কি সমস্যা, চলুন বিস্তারিত আলোচনা করছি। প্রথমে তাদের সেন্ট্রাল ব্যাক, তাদের ডিফেন্স লাইন আপ নিয়ে আলোচনা করি। দেখেন, ডিফেন্সে যে তাদের যে মেন সমস্যাটা, আমি সেটা নিয়ে আলোচনা করছি। তাদের যে দুই সেন্টার ব্যাক মার্কিনোস এবং আপনার গাব্রিয়াল ম্যাগালাইস, এই দুজন আপনার গুড, ভেরি গুড। এই দুজনকে নিয়ে আমার কোনো কথা নেই। মার্কিনোস আপনার অভিজ্ঞ একজন প্লেয়ার, আপনার অনেক বছর ধরে ন্যাশনাল টিমে খেলছে। গাব্রিয়াল ম্যাগালাইস আপনার ভালো করছে আর্সেনালে। কিন্তু যে দুই সাইডে সমস্যা হবে সেটা হচ্ছে রাইট ব্যাক এবং লেফট ব্যাক। দেখেন, কার্লো আনচেলত্তির আমার মনে হয় ফার্স্ট চয়েস হবে উইসলি লেফট ব্যাকে। সেই উইসলি আপনার লেফট ব্যাকে খেলবে, এটা আমি প্রায় নিশ্চিত। সে স্টার্টিং 11-এই খেলবে। এবং দানিলো, দেখেন দানিলোর কিন্তু অনেকটা বয়স হয়ে গিয়েছে। সেই দানিলো এখানে কেমন করবে, আর তার যে বিকল্পগুলো রয়েছে সেগুলো ভালো না, তাদের কথা আমি আর নাই বললাম। এখন কথা হচ্ছে উইসলি এবং আপনার দানিলো, এরা দুইজনের উপর ডিপেন্ড করবে ব্রাজিল কাউন্টারে গোল খাবে কিনা। ব্রাজিল যদি কাউন্টার খায়, আমার মনে হয় আপনার রাইট ব্যাক এবং লেফট ব্যাক এই দুইটা সাইড থেকে ব্রাজিলের ভালো রকমের একটা কাউন্টার খাওয়ার সুযোগ রয়েছে। উইসলি ভালো স্কিল রয়েছে, পেস রয়েছে, কিন্তু আপনার তার যে ট্যাকলিং স্কিল, এগুলো আমার মনে হয় না খুব বেশি ভালো রয়েছে। সে যদি সেই জায়গাটা যদি ইমপ্রুভ না হয়, তখন আমার মনে হয় ব্রাজিল ঝামেলা পড়বে। আরেকটা জায়গা হচ্ছে তাদের মিডফিল্ড। দেখেন, তাদের মিডফিল্ডে কিন্তু ওই লেভেলের অ্যাটাকিং কোনো মিডফিল্ডার নাই। আপনার ব্রুনো গিমারাইস, আপনার ক্যাসিমিরো, ফাবিনিও, আরো আরো দু একটা প্লেয়ার আছে। এখানে আমার মনে হয় একটা জায়গা মিসিং, আপনার জাউ গোমেস। আর কি, আমি জাউ গোমেসের কথা বলছি না, জাউ গোমেসের মতো, জোয়ালিন্টনের মতো যে আপনার অ্যাটাকিং যে আপনার মিডফিল্ডার, সেই অ্যাটাকিং মিডফিল্ডারটা আপনার ব্রাজিলে মিসিং হচ্ছে। মানে এদের মতো অ্যাটাকিং প্লেয়ার মিসিং। এদের মতো যদি অ্যাটাকিং প্লেয়ার থাকতো, তাহলে আমার মনে হয় মিডফিল্ডে আরো ভালো হতে পারতো। সেখানে হয়তো বা লুকাস পাকেতাকে দিয়ে ট্রাই করা হবে, লুকাস পাকেতাকে খেলানো হতে পারে ব্রুনো গিমারাইস অথবা ক্যাসিমেরোর সাথে, যে কাউকে একজনকে খেলা, মানে এই দুজনের সাথে আপনার কম্বিনেশন করে লুকাস পাকেতা তাকে আপনার মিডফিল্ডার হিসেবে চালিয়ে দিতে পারে। তারপর ব্রাজিলে যদি আমি অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে বলি, অ্যাটাকিং মিডফিল্ডার আপনার রয়েছে আপনার এএমএফ পজিশনে যারা খেলে, এএমএফ সেকেন্ড স্ট্রাইকার পজিশনে যারা খেলে, আপনার নেইমার, তারপর আপনার ম্যাথিউস কুনহাকে আপনি স্ট্রাইকার পজিশনেও খেলাতে পারেন, কিন্তু আমার মনে হয় না সেখানে ম্যাথিউস কুনহাকে আপনার নেইমারের জায়গায় খেলাবে অথবা লুকাস পাকেতাকে খেলাবে। এইভাবেই তারা কম্বিনেশনটা করবে, কিন্তু ম্যাথিউস কুনহাকে মনে হয় না আমার তারা স্ট্রাইকার পজিশনে খেলবে। কারণ তারা স্ট্রাইকার পজিশনে আপনার থিয়াগোকে রেখেছে, থিয়াগোকে খেলানো হবে। পরে তারপর এনরিক রয়েছে, আরো কয়েকটা প্লেয়ার রয়েছে, এনরিক রয়েছে, থিয়াগো রয়েছে। আমার মনে হয় না সেখানে আপনার ম্যাথিউস কুনহাকে আপনার তারা স্ট্রাইকার হিসাবে তারা বিবেচনা করবে। তারপর আপনার রাইট উইঙ্গার নিয়ে যদি বলি, অবভিয়াসলি সেখানে রাফিনা, রায়া, লুইস এনরিকে, তিনটা প্লেয়ার রয়েছে। এই তিনটা প্লেয়ারই রাইট উইং এ ভালো খেলে। এই তিনটা প্লেয়ার কেমন করবে সেটার উপরে রাইট উইং অ্যাটাকটা আপনার ডিপেন্ড করবে। আবার যদি লেফট সাইড নিয়ে কথা বলি, লেফট সাইডে আপনার ভিনি, গাব্রিয়েল মার্টিনেলি, এই দুজন ছাড়া ওই লেভেলের কোনো লেফট উইঙ্গার নাই। আর বাকি যাদেরকে রেখেছে তাদেরকে নিয়ে আমি কথা বলতে চাই না। এই হচ্ছে ব্রাজিলের টোটাল স্কোয়াড নিয়ে আলোচনা, স্কোয়াড নিয়ে বিশ্লেষণ। ব্রাজিলের যে সবচেয়ে দুর্বলতা আপনার রাইট ব্যাক এবং লেফট ব্যাক, এই দুইটা সাইড থেকে যদি ব্রাজিল কাউন্টার যদি তারা না আটকাতে পারে, তখন দেখা যায় যে ব্রাজিল আপনার নাকি ম্যাচই হেরে বসে। এই দুইটা সাইড যদি তারা কাউন্টার থেকে বাঁচতে পারে, আমার মনে হয় ব্রাজিল ভালো কিছু করবে। আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।